আসেন আপনাদের আগে আমি আমার মাছের ট্যাঙ্কটা দেখাই, মাছগুলো কেমন আছে। কি হলো এটা? মাছটা এইভাবে ভাইসা হলো কেন? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি হয়তো সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে কি সুন্দর রোদ, এই রোদের মধ্যে আমি কাঠের গুঁড়া নিয়ে আসছি আমাদের মুরগির জন্য। আর কাঠের গুঁড়াগুলো আনছিলাম কালকে, আর কাঠের গুঁড়াগুলো পুরাই ভিজা, এই দেখেন পুরো ভিজা। এগুলাকে রোদে শুকা দিব আর ইনশাল্লাহ বিকালবেলা পুরো সব উঠাই ফেলাবো আর কিছু মুরগির ঘরে দিব। আর এতগুলা কাঠের গুঁড়া আমি খুব কম দামে পেয়ে গেছি, মানে অনেক বড় বস্তা। আমি মাত্র 150 টাকা দিয়ে আমি এই পুরা কাঠের গুঁড়াটা নিয়ে আসছি। তো গ্রামে যেভাবে ধান এদিকে ওদিকে ছড়াই দেয় পা দিয়ে, আমিও কাঠের গুঁড়া ছড়াইতেছি আর মনে করতেছি যে ধান ছড়াইতেছি না, ভালোই লাগতেছে। আর আমি এবার মুরগির খামারটা কোনো আহামরি কোনো উল্টাপাল্টা কিছু করব না, কারণ এক উল্টাপাল্টার কারণে অনেক কিছু লস হয়ে গেছে। আমি আর করব না, এখন আমি সুন্দর করে পরিপাটি করে সাজায় টাজায় সুন্দর করে দিব ইনশাআল্লাহ। আর আমার এই খামারে কি লাগে না লাগে সব কিছুই আমি এখন অ্যারেঞ্জ করে তারপর হলো আমি স্টার্ট করতেছি ইনশাল্লাহ। তো দেখেন কাঠের গুঁড়া লড়াইতে যে পায়ের চুমুকের মতো কাঠের গুঁড়া লাগিয়ে রয়েছে। আর দেখেন পুরো মনে হয় ধান শুকা দিছি এরকম লাগতেছে। খুব সুন্দর করে বিছাই দিলাম, রোদে পুরো শক্ত হয়ে যাবে। শক্ত বলতে গেলে কি, সরি ভুলে শক্ত বলছি, মানে একেবারে খড়খড়া হয়ে যাবে। ওই সময় আমি ভিতরে দিয়ে দিব। আর এগুলো মুরগির জন্য খুব ভালো, ওরা এগুলো দিয়ে স্যান্ড বাত করে, তারপর হলো ফ্রেশ থাকে। এই কাজ তো করা শেষ, এখন মুরগির কাছে যাই, দেখি ভিতরে কি অবস্থা, ডিম টিম দিছে নাকি। এই যে দেখেন ইনি সব সময় আগেটাকেই বের হয়ে থাকে আর তারপর ওনার পিছে পিছে আসে, কিন্তু মুরগি এবারও ডিম দেয় নাই আজকে, হয়তো রেস্ট দিছে। টানা মাশাল্লাহ অনেকগুলো ডিম দিছিল, এখন একটু রেস্টে আছে। আর আমি মুরগিরকে খাওয়াই বেশিরভাগই লেয়ার খাবার, কারণ হলে এখন ডিমের সময়, বেশি বেশি যদি লেয়ার খাওয়াইতে পারি তাহলে ডিম বাচ্চা ভালো দিবে। আর এই মুরগিটা আমার সবসময় হাতে এসে খায়, এই জন্য ওরে খুব ভালো লাগে। তো আমি খাবারটা দিয়ে ওদেরকে পানি টানি দিয়ে গুছিয়ে আসি, নালে আমি এক হাত দিয়ে পারি না, এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে খাবার দিয়ে অনেক কষ্ট হয়ে যায় আমার জন্য। তো ওদেরকে খাওয়া টাওয়া শেষ, চলেন আমরা এখন আমার মাছের ট্যাঙ্কের কাছে যাই। তো আমার মাছের ট্যাঙ্কে মাছের কি অবস্থা সেটা দেখাই আর মাছের সম্পর্কে কিছু বলি। তো আমি এগুলাকে ঢাইকা রাখি, কারণ হলো লাভ দিয়ে উঠা যায়। এই এই এটা কি হইলো? হায় হায়, আমার এই মহিলা মাছটা মারা গেল। এটা তো কালকেও দেখলাম তাজা, আর এটার পেটে ডিম এখন। আয় হায়, কি এক অবস্থা দেখেন, পুরাই মানে শক্ত হয়ে আছে। আর কালকে দেখলাম লাফালাফি করতেছে, আর এখন দেখেন এত বড় মাছটা মারা গেল। হায় আল্লাহ, এখন আর কি করার, যদি মারা যায় আমি তো মানে মনটাই খারাপ হয়ে গেল আমার। তো এটা মারা গেছে কেন আমি সেটাও বুঝতে পারতেছি না, মানে এত বড় মাছটা মারা যাওয়ার কারণও নাই, কিন্তু কিছু করার নাই, আল্লাহ নিয়ে যাবে এই জন্যই হয়তো মারা গেছে। এখন ফালাই দিয়ে কিছু করার নাই। এখন ছেলে মাছটা আছে সেটাকে ধইরা আলাদা করতে হবে। পানির মধ্যে হয়তো কিছু পড়ছে বা ছাদে আইসা আমার কেউ হয়তো একটু বেশি করে খাবার দিছে, এই জন্যই হইতে পারে কিছু, মানে আমি বুঝতেছি না কিসের জন্য হয়েছে। আমি একটু দেখি কি হয়েছে, আগে মাছটাকে ধইরা উপরে উঠাই। আর মাশাল্লাহ এটা খুব অ্যাক্টিভ আছে। আমি আমার হুডিটা খুলে নিই, তারপর ধরিয়ে এটাকে ধরতে যাই, আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ভাইরে ভাই। এটা এদিকে ওদিকে এদিকে ওদিকে, মানে মাশাল্লাহ ভালো অ্যাক্টিভ এটা এখনো ছিল। কিন্তু আমি পানি হাতায় বুঝলাম যে পানির নিচে অনেক লোড হয়ে গেছে, মানে অনেক পিচ্ছল হয়ে গেছে, এই জন্যই হয়তো কিছু একটা হয়েছে। তো অবশেষে ফাইনালি খুব কষ্টে ধরতে পারলাম। আর এই মাছটা অনেক বড়, মানে মানে সাইজে অনেক বড়। ওই মহিলাটা বেশি বড় ছিল, ওইটার পেটে ডিম ছিল, আর এটা তো ছেলে পুরুষ, আর এটাও অনেক বড় মাছটা। আমি আপাতত এটার মধ্যে রাখবো এখন। আর আমার হাতে পুরো লোড দিয়ে ভরে গেছে, মানে পিচ্ছিল পিচ্ছিল এটার ভিতরে। আমি দেখাই, দেখেন মানে কিরকম পিচ্ছিল, এই দেখছেন পুরো মানে লোড লোড, এটা পুরো লোড দিয়ে ভরা। কেন কি হয়েছে আমি বুঝতেছি না, মানে আমি তো পানিটা পুরো সবকিছুই ঠিক ছিল, মানে শুধু কালকেও দেখছি পানি ফ্রেশ, আজকে হঠাৎ করে দেখি পানিটা অনেক ঘোলা হয়ে গেছে। হয়তো কিছু পড়ছে, না হয়তো মানে খাবার বেশি দিয়েছে কেউ আইসা, এরকম কিছু একটা হবে, তার জন্য এই অবস্থা। মানে পানির অবস্থা দেখেন পুরো ঘোলা ঘোলা আঠালো আঠালো হয়ে রয়েছে এই পানিটা পরিষ্কার করে আমি নতুন করে আবার দিব। তো খামারে ঢুকে তো স্যাড নিউজ দেখাইলাম, এখন আপনাকে একটা গুড নিউজ দেখাই। আমি এখানে, এটাও স্যাড নিউজ বলতে গেলে কি, আমি এখানে 10টা মুরগির ডিম দিছিলাম, তার মধ্যে একটা বাচ্চা ফুটছে, এটা ফ্রিজেলের বাচ্চা। সবাই মাশাল্লাহ বলবেন, বাচ্চাটা কিন্তু অনেক কিউট, সবাই একটু মাশাল্লাহ বলে যাবেন, কারণ কিছু মনে করবেন না, কারণ নজরের একটা বিষয় আছে। আপনারা যদি একটু মাশাল্লাহ কষ্ট করে বলেন, আমার খামারের নজরটা লাগবে না, আল্লাহর রহমত বাড়বে, সবকিছুই হবে। তো একটা বাচ্চাই ফুটছে, এটাকে এখন আমরা টেক কেয়ার করবো আর বড় করব। তো একটাকে না, আমি আরো বাজার থেকে কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে আসবো, সেই বাচ্চার সাথে ওকে রাখবো, কারণ ও একা থাকতে পারবে না, অনেক চিল্লাচিল্লি করবে, আর ও এমনি অনেক ছোট। আর ছাদে ওর জন্য একটা ব্রুডিং সিস্টেম করছি, ওকে এখন আমি ছাদে নিয়ে যাব, দৌড় দিয়ে ছাদে নিয়ে ওইটার মধ্যে রাখি। আসেন দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এই নিচে ভাল্ব আছে আর এই ওকে রাখছি। আর দেখেন পুরো একটা পাখির বাচ্চার মতো লাগতেছে, মানে ছোট। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ যেন ওকে হায়াত দেয় আর যেন অনেক বরকত দেয় ওর মধ্যে। তো আজকের ভিডিও বড় করবো না, আশা করি আপনাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে। আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।